শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ কি বলো তো, এটা হয় আমাদের কাকুর ছোট্ট একটা প্রয়াস। কাকুর সামনে বিয়ে, তো কাকুর বিয়ে, সেই জন্য কাকুর কিন্তু আজকে কি চলছে বলো তো, আইবুড়ো ভাত। তো সকাল সকাল আমরা কিন্তু ঘুম থেকে উঠে, যেহেতু আমাদের বাড়িতে অনেক কাজ, আজ পয়লা বৈশাখ, সেহেতু ঠাকুরের কি স্নান পুজো সমস্ত কিছু সেরে নিলাম। এটা কিন্তু সব দিদি বাড়িতে হচ্ছে। আমার বাড়িতেও যেগুলো হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখে নিই আমরা কি কি করলাম। তোমাদের কিন্তু সকালবেলা কিন্তু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। দর্শনটা করিয়ে তোমরা অনেকেই ঠাকুর সাজাও, আমরাও কিন্তু ঠাকুর সাজাতে ভীষণ পছন্দ করি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও সেগুলোকে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ তোমরা কে কেমন সাজিয়েছো ঠাকুর আজকে, অবশ্যই কিন্তু জানিও। বছরের প্রথম দিন অবশ্যই। আর যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, বৈশাখ মাস কিন্তু একটা সুন্দর মাস। তো ঠাকুরের আমরা এই মাসে প্রতিদিন ঠাকুরের সুন্দর করে অর্চন করি। মানে ফুলের যে সাজ সেটা কিন্তু দিই। যেহেতু গরম পড়ে গেছে, ঠাকুর কিন্তু এই সময় ফুলের সাজ, মানে ঠান্ডা, এই ব্যাপারটা কিন্তু খুব পছন্দ করে। এরপরে তো আবার শুরু হয়ে যাবে কিছু। তো কাকু চলে এসছে, আর এই যে দিদি কিন্তু কাকুকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আশীর্বাদ পর্ব সেরে নিয়ে এরপরে কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, আর কাকুকে আশীর্বাদ করো। আর এরপরে কিন্তু আমরা কাকিমাকেও দেখাবো। বাকি যে অনুষ্ঠানগুলো, রিচুয়ালগুলো হবে না, চেষ্টা করবো একটু একটু করে দেখানো। আমি তো পুরোটা দেখাতে পারবো না, তবে সবসময় হয়তো আমি যেও পারবো না, তবে চেষ্টা করবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা। তো চলো কাকুর জন্য আজকে কী আয়োজন করা হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। খুবই ছোট্ট করে একটা প্রয়াস, ছোট্ট করে মানে একটু আয়োজন করেছি। তো সকালবেলা মনে হলো যে না, কাকুর জন্য কিছু করা উচিত। যেহেতু কাকুর আম, মানে মা বাবা কেউ নেই, বাকি সবাই আছে, তবুও মনে হলো, তাই সেই জন্য করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো দেখো। আমরা কিন্তু দিয়ে দিয়েছি ভাত, মাছ ভাজা, পটল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, অনেক রকম ৫ রকম ভাজা। আর কাকুর সঙ্গে কিন্তু ছিল কী বলো তো, একটা গিফট। দিদি একটা গিফটও দিয়ে দিল। তো কেমন হয়েছে ছোট্ট করে অনুষ্ঠানটা, সেটা কিন্তু অবশ্যই জানাতে কেউ কিন্তু ভুলো না। আর সঙ্গে এদিকে দেখো দই, মিষ্টি, পায়েস, চাটনি, ইলিশ মাছ, লাউ দিয়ে ডাল, মোচার ঘন্ট, স্যালাড, সব কিছু কিন্তু, কাতলা মাছ, এগুলো সব কিছুই কিন্তু আছে। তো কাকুকে তখন থেকে বলছি, কাকু এই যে ইলিশ মাছটা না, ইলিশ মাছটা একটু ভালো করে ধরো, আর এটা খাও, কিন্তু একবার আমি একটা ফটো তুলবো। কাকু কিছুতেই সেটা দেখো কি করছে, কিছুতে ওখান থেকে মাছ ভেঙে খাচ্ছে, একবার কিন্তু কিছুতেই করছে না। বলছি যে একটু হা করে বড় করে মাছটা ধরো, তাহলে এরপরে মুখে কি তো কি করে ধরবা প্রথমবার ইলিশ মাছটা খাচ্ছ। কিছুতেই কাকু সেটা করতে পারছে না। দেখো কতবার রাখছে, কতবার কি করছে। আর কাকু একটু লজ্জাও পাচ্ছিল যে এরকম তো কখনো করেনি, ভিডিও বা ফটো তোলেনি। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আলে লজ্জা পেয়ে লাভ নেই, তুমি এটা ধরো, আমি একটা ফটো তুলে নিই। তো বন্ধুরা কেমন হয়েছে কিন্তু সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো। পয়লা বৈশাখ দিনটা, আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। এরকমভাবে সারাটা বছর কিন্তু তোমাদের আনন্দ করে কিন্তু